আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ঢাকার এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে। এই ভ্রমণে আপনাদের সঙ্গে শেয়ার করব পথের সুন্দর দৃশ্য, ট্রেন যাত্রার অভিজ্ঞতা এবং নেত্রকোনা সম্পর্কে কিছু মজার তথ্য। সকালে এয়ারপোর্ট রেল স্টেশনে পৌঁছে দেখি যাত্রীদের বেশ ভিড়। কেউ অফিসে যাচ্ছেন, কেউ পরিবার নিয়ে ভ্রমণে বেরোচ্ছেন। ট্রেন ভ্রমণের আলাদা একটা আনন্দ আছে। জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কখন চলে যায় টেরই পাওয়া যায় না। ট্রেন ছাড়ার পর ধীরে ধীরে ঢাকার ব্যস্ত নগরী পেছনে পড়ে গেল। চারপাশে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, নদী আর খাল। দেখতে দেখতে যাত্রা এগিয়ে চলল। বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায় ট্রেন ভ্রমণে। নেত্রকোনা বাংলাদেশের একটি সুন্দর জেলা। এটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। প্রাকৃতিক সৌন্দর্য, নদী, হাওর এবং পাহাড় ঘেরা কিছু এলাকার জন্য নেত্রকোনা বেশ পরিচিত। বিশেষ করে দুর্গাপুর ও বিরিশিরি এলাকার প্রতি বছর অনেক পর্যটক ঘুরতে আসেন। পথে যেতে যেতে বিভিন্ন স্টেশনে ট্রেন থামছে। প্রতিটি স্টেশনের নিঃসব পরিবেশ এবং আলাদা সৌন্দর্য রয়েছে। স্টেশনের চা, চানাচুর, ঝালমুড়ি এবং বিভিন্ন ধরনের খাবার বিক্রি হতে দেখা যায়। বন্ধুরা, নেত্রকোনা সম্পর্কে একটি মজার তথ্য হলো এখানে দুটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে, যেগুলো জেলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেন ভ্রমণের কারণে এই জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরো সহজ হয়েছে। যাত্রাপথে জানালার বাইরে তাকালে দেখা যায় কৃষকদের ব্যস্ততা, সবুজ ধানের ক্ষেত এবং গ্রামীণ জীবন বাস্তব চিত্র। শহরের কোলাহল থেকে দূরে এই দৃশ্যগুলো মনকে প্রশান্ত করে। অবশেষে আমরা নেত্রকোনা পৌঁছে গেলাম। সামনে আরো সুন্দর কিছু জায়গা ঘুরে দেখাবো এবং আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন ভ্রমণ ও গ্রামীণ জীবন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।